আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজ সমাজের মধ্যে গীবত 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 চর্চায় কে কার থেকে এগিয়ে এই প্রতিযোগিতা চলতেছে। সমাজটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। একজনের সম্মান নিয়ে আরেকজন খেলা খেলা খেলতেছে, একজনের সম্মান হানি করতে তারা আনন্দ বোধ করতেছে। বিশেষ করে রাজনৈতিক দলগুলো, এমনকি অন্য অন্য দলগুলো তো আছেই, ইসলামী দলের কর্মী এবং সমর্থকরা পর্যন্ত এই কাজের মধ্যে জড়িয়ে গিয়েছে। তারা মনে করে এটাই দাওয়াত। ইসলামী আন্দোলনে তারা অন্যের সমালোচনা করে, অন্যের দোষ খুঁজিয়ে বের করে সোশ্যাল মিডিয়ায় দিলেই মনে করতেছে এটা দাওয়াতি কাজ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অথচ এই গীবত বড় ধরনের অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বলেন, মুসলিম শরীফের মধ্যে এসেছে, আতাদরুন আমাল গীবা, তোমরা কি জানো গীবত কি? সাহাবীরা উত্তরে বললেন, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার মুখ দিয়ে এমন কথা বের হওয়া যা তোমার ভাই অপছন্দ করবে, এটার নামে গীবত। সাহাবীরা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দোষ যদি ওই ব্যক্তির মধ্যে থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইকতাবতাহ ওয়া ইল্লাম ইয়াকুনু ফিহি ফাকাদ বাহাত্তাহু, তোমরা যে কথা বলেছো সেই কথা যদি, সেই দোষ যদি তার মধ্যে থাকে তাহলে এটা গীবত। আর যদি তার মধ্যে এই দোষ না থাকে তাহলে তার উপর তোমরা মিথ্যা অপবাদ দিলেন। এর এর পরিণাম অনেক ভয়াবহ, অনেক বড় বড় গুনাহ এবং নিজের আমল পর্যন্ত নষ্ট হয়ে যায়। সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুল লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা গীবত থেকে দূরে থাকো। তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? অবশ্যই না, তোমরা মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে না, তোমরা ঘৃণা করবে। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুলকারী এবং দয়ালু।